চলে গেলাম আজকে লক্ষ্মীপুর শিশু পার্কে। এটি কোথায় এবং এখানে কি কি আছে সব কিছু নিয়ে আজকের এই ব্লগটি। তো আশা করি সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এন্ড ভালোবাসার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি লক্ষ্মীপুর পৌরসভা শিশু পার্কে। তো আজকে এই পৌরসভা শিশু পার্কে কী কী আছে এবং কীভাবে আসবেন সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ব্লগে। তো আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ইব্রান। তো আমরা এখন বর্তমানে রয়েছি লক্ষ্মীপুরের শিশু পার্কে, পৌরসভা শিশু পার্কে। তো এইখানে আইসে এখন হচ্ছে প্রায় আজকে যেহেতু শুক্রবার দিন, তো এখন হচ্ছে প্রায় 1টা বাজে। তো 1টা বাজে এই জায়গায় আসলাম, ওরকম মানুষ টানুষ নেই। তো আমরা এক জায়গায় গিয়েছিলাম সফরে, সেখান থেকে আমরা আসার সময় এই জায়গায় আসলাম যে আপনাদেরকে একটু লক্ষ্মীপুর শিশু পার্কে একটু দেখাই। তা আসলে দেশ থেকে সরকার প্রথমে পরে এই লক্ষ্মীপুর শিশু পার্কে আর আসা হয় না, তার আগে আসা হয়েছে। বাট এখন আইসা একটা জিনিস দেখছি তাকে ভালো লাগছে, সেটা হচ্ছে আপনার এই জায়গায় যতগুলো মূর্তি আছে আর কি, মানে হাতি, সিংহ, বাঘ, বিভিন্ন ধরনের যা কিছু আছে সবগুলোর মাথা নেই। আপনাদেরকে আমি দেখাবো, সবগুলোর মাথা ভেঙে ফেলছে, খালি দেহটা আছে। তো আমি এটা দেখছি শিশু পার্কে এখন একটু খারাপ পরিস্থিতিতে আছে, এখন একটু মানুষ কম টম আসে, দেখা যায় কোনো কার্যক্রম নাই, শুধু টিকিটটি রাখা হয়েছে 20 টাকা। আসলে ভিতরে ঢুকে 20 টাকার টিকিট দিয়ে আমার পুরোই লস, যেহেতু ভিতরে আসার পরে কোনো কিছু সুন্দর দেখার মতো কোনো কিছু পাইনি। তো বাট এটা পাইছি, অন্য টাইম এটার ভিতরে উঠতে হলে 50 টাকা টিকিট কাটতে হয়, কিন্তু এখন আমি ফ্রিতে এটার ভিতরে আমি রাইড নিতেছি। কি এটা ভালো লাগছে, এটা কিন্তু গাইজ এটাতে আমার অনেক ভালো লাগছে। আপনার দিকে আমার লাগছে অবশ্যই ভালো। আর আপনাদেরকে আমি সম্পূর্ণ শিশু পার্কে এখন বর্তমান অবস্থাটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা লক্ষ্মীপুরে এই শিশু পার্কে আসতে চান, অবশ্যই তারা লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড আসবেন। ওখান থেকে অটোকে বলবেন যে আমি পৌরসভা শিশু পার্কে যেতে চাই, তখন আপনাকে 10 টাকার মাধ্যমে আপনি চলে আসতে পারবেন এই লক্ষ্মীপুর শিশু পার্কে। এটি লক্ষ্মীপুর থেকে নোয়াখালী যাওয়ার মধ্যেই পড়ে। তো এভরিওয়ান, আমরা এখন যেটার মধ্যে আছি এটা একটা সুন্দরতম একটা জায়গা। এটার মধ্যে হচ্ছে উপর দিয়ে চারপাশ দিয়ে গাছ দেওয়া, সিম্পল উপর হচ্ছে আপনার প্লাস্টিকের দেওয়া। তারপর এটার ভিতরে আমরা এখন এই জায়গায় ছবি এবং ভিডিও করা অনেক সুন্দর। আর এইদিকে আপনার দেখছেন এগুলো হচ্ছে মূলত কি একটা ফল গাছ, এগুলো বাদাম জাতীয় কিছু হবে, অলরেডি আমার এখন ধারণা নেই, হয়তো মুগ ডালার মতন কিছু একটা হবে। আর এই জায়গায় একটা সুন্দর একটা জিনিস আছে দেখতেছেন, এই জায়গায় একটা চড়ি পাখি নেই, এটা টিয়া পাখি, চড়ি পাখির একটা বাসা দেখতেছেন। এটা হচ্ছে আমার মাথার উপরে সুন্দর একটা চড়ি পাখির বাসা। আসলে এটাও সুন্দর লাগে, এটা বেস্ট। এই জায়গায় এখন বর্তমানে যেই জায়গায় যেগুলো আছে দর্শনীয় স্থান যেগুলো আছে সেটার মধ্যে এই জায়গাটা হচ্ছে অনেক একটা বেস্ট একটা জায়গা। আর ওদিকে হচ্ছে আপনার অনেক জায়গা আছে, বেস্ট। এই একটা আমার মাথার উপরে আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর ওদিকে আমরা কিছু গাছ আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ পার্কটা আপনাদের ঘুরে এখন দেখাবো। লেটস গো গাইস। অনেকে জানেন যে আমার আর তারাই একসাথে দোনো ভিডিও করে, তো আজকে আমরা একটা প্রতিযোগিতা দিয়ে এলাম, দেখলাম কার ওজন বেশি। তো সবসময় তারেকে দেখি বেশি খায় আর বেশি মোটা মানুষ, তো আর লোকে আমার বলে আমি নাকি মোটা, তারেকে আমার ঘর বিশেষ করে তুই মোটা। আজকে এটা মাফার জন্য এই যে দেখতেছেন যে লক্ষ্মীপুর এই জায়গায় চলে আসি, এই লক্ষ্মীপুর এটার ভিতরে আপনার যেটা দেখতেছেন এটার ভিতরে বসলে আর কি কার ওজন কতটুকু সেটা বোঝা যায়। তো আমরা এখন একটু ট্রাই করবো, ঠিক আছে? তার ভিডিওর আগে আমি মাপছি তার ওজনটা বেশি, আমার তো একেবারে উড়িয়ে আকাশও। এখন আপনার দেখে আমি তো আমার সামনে যে পুষ্করিণীটা দেখতেছেন এটার ভিতরে আর কি নৌকা সিস্টেম আর কি আছে, ওগুলো দিয়ে মানুষে পুকুরে চলাফেরা করে। আর এটা হচ্ছে একটা পাহাড় আর কি। আর এই শিশু পার্কে একটা পাহাড়ের মতো একটা উঁচা জায়গা আছে, এখান থেকে আর কি শিশু পার্কটা সুন্দর মতন দেখা যায় আর কি। এখন আমি ওই জায়গাটাতে আসি, এই জায়গায় বৈশা মানুষে ছবি তোলে বা আড্ডা দেয়। তারপর এই পাশে আর কি হোটেল আছে, আপনি জুস যে কোনো কিছু খাইতে পারবেন এই আপনার পার্কের ভিতরে। মতিঝিল, খিলগাঁও, জয়সর গাইড। আমি এখন হয়ে গেছি রিস্কাওয়ালা। লক্ষ্মীপুর শিশু পার্কে আইসা আমি এখন রিস্কাওয়ালা হয়ে গেছি। তো আমার রিস্কাটা দেখতেছেন, আপনারা যারা এই রিস্কাতে চড়তেছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। যেখানে 40 টাকার ভাড়া রিস্কাতে আছে সেখানে আমি আপনাদের জন্য রাখবো সর্বোচ্চ 10 টাকা। আর আমার রিস্কাটা দেখতেছেন আমার জোস, কিন্তু আপনাদের জন্য আমি রিস্কা চালাইতেছি লক্ষ্মীপুর শিশু পার্কে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল রিস্কা, দেখতেছেন রিস্কার ভিউটা অসাধারণ। তারেকে নিয়ে আজকে আমরা বাড়িতে যাবো রিস্কা। কেমন কথা তারেক? গাইস আসার সময় আসছি বিমান দিয়া, এখন যাওয়ার সময় নাকি এই রিক্সা দিয়ে যাওয়া লাগবে। মানে গাইজ পাওয়ারই অন্য এরকম একটা রিক্সা যার আছে, আপনার যারা যদি এইরকম রিক্সা চড়তে চান তাহলে আমাকে কল দিবেন। আমার নাম্বারটা 01559 সবাইকে এই নাম্বারে কল দিবেন, সাথে সাথে আপনার বাড়ির সামনে আমার রিক্সা চলে যাবে। আর আপনাদেরকে ফ্রিতে এবং কম বাজেট আপনাদেরকে ঘুরিয়ে আনবো।
তো এটা দেখতেছেন, এটা হচ্ছে ছোট শিশুদের জন্য এটি রাইড আর কি। তো এই জায়গায় অনেকগুলো রাইড আছে, বাট এখন দুপুরবেলা বা অনেক মানুষ এখন বেশি আসে না, তো সেই কারণে রাইডগুলো এখন বন্ধ আছে। আর এই যে দেখতেছেন যে মাথাগুলা মূর্তির এগুলো সব ভেঙে ফেলেছে আসলে। সরকার পতনের পরে এই জায়গায় শিশু পার্কে অনেক হামলা হয়েছে, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে সুইমিং পুল, এটা দিয়ে পানি বের হয় এবং কি আপনাদের পাশে আপনাদের প্রিয় মানুষদের জন্য ফুল এবং কি ছোটো বাচ্চাদের জন্য খেলনা এবং আপনার ঘর সাজানোর জন্য অনেক কিছু পেয়ে যাবেন পার্কের ভিতরে। সুন্দর একটি দোকান, আসলে অনেক সুন্দর দোকানটি, সব কিছু পেয়ে যাবেন আর কি দোকানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে নতুন জায়গাতে। আল্লাহ হাফিজ।